রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। একই সাথে পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায়ও হামলা চালানো হয়। বুধবার রাত 11:30টার দিকে সংঘটিত এ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মালিক আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়িচালক মামুন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে সিগারেট খাচ্ছিলেন দুই যুবক। কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর ওই দুই যুবক আরও কয়েকজনকে ডেকে আনেন। তারা হঠাৎ করেই কাউন্টারে হামলা ও ভাঙচুর শুরু করে। এতে কাউন্টারের কাঁচ, আসবাব ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কে আশপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যায়। সোহাগ পরিবহনের কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় তাদের অন্তত কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ নাহিদ জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০ থেকে ৭০ জনের একটি দল কাউন্টারে এসে এলোপাথারি হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ২ জন গুরুতর আহত হন। আরও অনেকে আহত হয়েছেন। তিনি আরও জানান, আহতরা বর্তমানে সিরাজুল ইসলাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, হামলাকারীরা স্থানীয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।